السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যা আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে
আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হেদায়াত, নুরুল হেদায়াত, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র শাবান মাস আমাদের মাঝে চলতেছে। এই পবিত্র শাবান মাসের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ রাত্রি আছে, এমন একটি বরকতপূর্ণ রাত্রি আছে, এমন একটি ফজিলতপূর্ণ রাত্রি আছে। সেই রাত্রিটা হলো শাবান মাসের মধ্যতম রাত্রি, 14 তারিখ দিবাগত 15 তারিখ রাত্রি, যেটাকে আমরা শবে বরাত বলে আমরা জানি। শবে বরাত। এই যে শবে বরাত রাত্রিটা আমাদের সামনে আসতেছে, এই শবে বরাতের রাত্রিকে উদ্দেশ্য করে আমরা হয়তো কিছু ওয়াজ মাহফিলের আয়োজন করি, ইবাদত বন্দেগীর অনেকে করে থাকি। শবে বরাতের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। কিন্তু এই শবে বরাতের রাত্রি হিসাবে যে আমরা যে আমল আখলাক করে থাকি, গুরুত্ব দিয়ে থাকি রাত্রিটাকে, আমাদের কিছু কিছু ভাইরা আছেন যারা এই শবে বরাত রাত্রটাকে আমল হিসাবে, গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ হিসেবে ওনারা মানতে চান না। ওনারা বলে থাকেন এই শবে বরাতটাই কোরআন এবং হাদিসের মধ্যে নাই। শবে বরাত কোরআন এবং হাদিসের মধ্যে কি নাই। কিছু কিছু বাইরে আলেমেরা এগুলো বলেন। তো আমরা বলবো যে শবে বরাত অবশ্যই কোরআন এবং হাদিসে আছে। ওনারা পান না তাই ওনারা আমল করেন না, সেটা ওনাদের বিষয়। কিন্তু ওনারা শবে বরাত বলতে যে কোরআন এবং হাদিসের মধ্যে নাই, এই কথাটা বলে মানুষদেরকে আমল আখলাক থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তো এই শবে বরাতের যে রাত্রিটা ফজিলতপূর্ণ রাত্রি, এই রাত্রিটা হলো 14 তারিখ দিবাগত 15তম রাত্রি। শাবান মাসের 14 তারিখ দিবাগত 15তম রাত্রি। আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিকে উসিলা করে, উদ্দেশ্য করে কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা দুখানের 3 নং আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, যে আমি নিশ্চয়ই নাজিল করেছি, অবতরণ করেছি যে কোরআন শরীফ, কি শরীফ? কোরআন শরীফ, ফি লাইলাতিন মুবারাকাহ, বরকতময় রজনীতে। আমি বরকতময় রজনীতে কোরআন শরীফ কি করেছি? নাজিল করেছি। এই সূরা দুখানের 3 নং আয়াতের, সূরা দুখানের 3 নম্বর আয়াতের লাইলাতুম মুবারাকাহ, এই লাইলাতুম মুবারাকার ব্যাখ্যায় কোরআনের তাফসীরকারকগণ কি বলেছেন আমরা একটু দেখব। তো এর আগে আমরা দুইটি শব্দ নিয়ে
সমাধান দিব, যেটা হলো আমরা যে শবে বরাত শব্দটা বলি, শবে বরাত, এই শবে বরাত এখানে দুইটি শব্দ নিয়ে গঠিত। কয়টা? দুইটা। একটি হলো শব আর আরেকটি হলো বরাত। দুইটা শব্দ মিলে আমরা কি বলি? শবে বরাত বলি। এই শবে বরাত শব্দটা আসলে ওনাদের কথা একদিক থেকে ঠিক আছে, কোরআন এবং হাদিসে শবে বরাত নাই, ঠিক আছে, এটা আমরা মানি। কিন্তু এই শবে বরাত শব্দটা আসলে মূলত ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। যেহেতু আমাদের দেশে ইসলামিক আইন অনুযায়ী বা পারস্য থেকে আমাদের দেশে অসংখ্য লোক এসেছেন ব্যবসা বাণিজ্যের জন্য। কিসের জন্য? ব্যবসা বাণিজ্যের জন্য। তো বেশিরভাগ সময় ওনারা এই আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে পার্সি শব্দটা বেশি চলিত। কি শব্দ? পার্সি শব্দ। তো পার্সি শব্দটা যেহেতু বেশি চলিত, জি জি, এটা তো পরে আলোচনা করবো। আমি সবার সাথে কথা হয়েছে আমার, আমি না পড়াইলেও হাফেজ দিব, অসুবিধা কি? তাহলে আমরা কি বলতেছিলাম? শবে বরাত। কি শবে বরাত? এই শবে বরাত শব্দটা কি শব্দ? দুইটা ফার্সি শব্দ। একটি হলো সব, সব শব্দের অর্থ হলো রাত্র। সব শব্দের অর্থ কি? রাত্র। ভালোগুলা কথাগুলা ভালো করে বুঝে নেন, এগুলা দরকার আছে। যেহেতু কিছু কিছু আলেমেরা এগুলা কি মানে না, আমাদের সমাজে কিছু কিছু এখন নতুন নতুন আলেম বাইর হয়েছে, ওনারা শবে বরাত মানতে কি মানে না, আমল করে না, রাজি নাই, এগুলা বেদাত, কোরআন হাদিসে এগুলা নাই। তো ওনারা মানে না, ওটা ওনাদের তকদির, কপাল খারাপ। কিন্তু আমরা যে শবে বরাত শব্দ দিয়ে আমরা আলোচনা করি, পালন করি, এটা কোরআন এবং হাদিসে আছে। কোরআন এবং হাদিসে কি আছে বিদে আমরা করি। ওনারা পান নাই, ওনাদের তকদির বিষয়। ঠিক আছে না? জি। তাহলে সব শব্দটা অর্থ হলো কি? রাত্র। সব শব্দের অর্থ কি? রাত্র। আর বারাত শব্দের অর্থ হলো মুক্তি। বারাত শব্দের অর্থ কি? মুক্তি। তাহলে পার্সিতে শবে বরাত শব্দের অর্থ হলো মুক্তির রাত্রি। কিসের রাত্রি? মুক্তির রাত্রি। যে রাত্রিতে আল্লাহ তাআলা দুইজন ব্যক্তি ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি। একজন ব্যক্তি হলেন হিংসাকারী, যে ব্যক্তি কি হিংসা করে। আর আরেকজন ব্যক্তি হলেন মুশরিক, শিরককারী। কিকারী? শিরককারী। আল্লাহর সাথে যারা অংশীদার করে, আল্লাহ তাআলার জাতের সাথে, আল্লাহ তাআলার গুণের সাথে এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর সাথে যারা কি করে? অংশীদার করে, অন্য কিছু কি করে? শরীক করে নেয়, তাদেরকে শিরককারী বলা হয়। এই দুইজন ব্যক্তি ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা এই শবে বরাত রাত্রিতে মাফ করে দেন। এজন্যই এই রাত্রিকে বলা হয় মুক্তির রাত্রি। কি রাত্রি? মুক্তির রাত্রি। তো এই যে শবে বরাতটা আমরা বলি, আমাদের ভাইয়েরা যে বলে শবে বরাত কোনো হাদিসে নাই, ভালো কথা। তো আমরা যে নামাজ বলি, কি বলি? নামাজ বলি না? আমরা যে রোজা বলি না? এটা ওনারাও বলে। ওনারাও নামাজ শব্দ ব্যবহার করে, ওনারা রোজা শব্দ কি করে? ব্যবহার করে। আবার আমরা যে বেহেশত বলি, কি বলি? আবার আমরা দোজকও বলি, কি বলি না? বেহেশত, দোজক। অথচ এই শব্দগুলাই ফার্সি শব্দ। কি শব্দ?
নামাজের কোরআনের শব্দ হলো, আরবি শব্দ হলো সালাত। কি? সালাত। আর রোজার আরবি শব্দ কোরআনের ভাষা হলো সাউম। কি? সাউম। আর বেহেশতের আরবি শব্দ হলো জান্নাত, এবং দোজকের আরবি শব্দ হলো জাহান্নাম। দোজকের আরবি শব্দ কি? দেখেন, আমরা যদি সলাতকে ফার্সি ভাষায় নামাজ বলতে পারি, এতে কোনো কারো কি নাই, অসুবিধা নাই। ভালো করে বুঝেন। আমরা যদি রোজাকে, আরবি সাওমকে আমরা ফার্সিতে রোজা বলতে পারি, এতে কোনো অসুবিধা কারো কি হয় না। আমরা যদি জান্নাতকে ফার্সিতে বেহেশত বলতে পারি, আমরা যদি জাহান্নামকে ফার্সিতে দোজক বলতে পারি, এতে কোনো কি হয় না, অসুবিধা হয় না। তো তাহলে এই লাইলাতুম মুবারাকা, এটা হলো আরবি শব্দ। কি শব্দ? লাইলাতুম মুবারাকা। লাইল শব্দের অর্থ হলো রাত্র। লাইল শব্দের অর্থ কি? রাত্র। আর মুবারাকা শব্দের অর্থ হলো বরকতের রজনী। কিসের রজনী? বরকতের রজনী। তো এই লাইলাতুম মুবারাকাটাকে আমরা ফার্সি ভাষায় বলি শবে বরাত। কথা ক্লিয়ার? লাইলাতুম মুবারাকাকে আমরা ফার্সিতে কি বলি? শবে বরাত। তাহলে এই শবে বরাত শব্দটা নিয়ে তো আর কোনো অসুবিধা থাকার কথা না। আপনি শবে বরাত বলেন না, অসুবিধা নাই, লাইলাতুম মুবারাকা বলেন। বুঝেন না মনে হয় কথা? যেরকম নামাজ বলেন না, সালাত বলেন। আমি রোজা না বলি, সাওম বলেন, তো এর শবে বরাত না বলি, লাইলাতুম মুবারাকা বলেন। কথা বুঝেন না মনে হয়? আপনাদেরকে এই সমস্ত কথাগুলা দিয়া দিয়া এই শবে বরাত নামক রাত্রি থেকে আমাদেরকে কি সরে দিচ্ছে? দূরে সরাই দেয়। আমল আখলাক থেকে কি সরাই দেয়? দূরে সরাই দেয়। এটা যে আল্লাহ তাআলা এমন একটা রাত্রি আমাদের জন্য দিয়েছেন, আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। তাহলে ফার্সি ভাষায় হলো কি? শবে বরাত। ফার্সি ভাষায় কি? শবে বরাত। আর কোরআনের ভাষায় হলো লাইলাতুম মুবারাকা। লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী। ভিতরে সানবক মনে বন্ধ না? বরকতময় কি? রজনী। কথা ক্লিয়ার? অসুবিধা নাই তো? শব্দ নিয়ে কোনো অসুবিধা নাই তো? এই এবার আসেন, এই শবে বরাতের রাত্রির ফজিলত কতটুকু? এই শবে বরাতের রাত্রির ফজিলত যদি আমরা প্রথমে কোরআনে যদি আমরা দেখতে পাই, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমাদের কোরআন বেশি হয়ে গেছে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আল্লাহ তাআলা বলেছেন, আমি পবিত্র কোরআন নাজিল করেছি বরকতময় রজনীতে। কিময় রজনীতে? বরকতময় রজনীতে। এই লাইলাতুম মুবারাকা দ্বারা কোরআনের তাফসির আমরা দেখব। কিসের তাফসির? না নিজের মন মতো বলবো। এই যেহেতু কোরআনের তাফসির, তাফসিরকারগণ কি বলেছেন, লাইলাতুম মুবারাকা দ্বারা কি বোঝানো হয়েছে? লাইলাতুম মুবারাকা দ্বারা এবার কোরআনের তাফসিরকারগণ বলতেছেন, এখানে ওনারা দুইটা শব্দ আনছেন। কয়টা শব্দ? দুইটা শব্দ। এই বরকতময় রজনী বলতে এক নম্বর শব্দ হলো, এটাকে শবে কদর বুঝায়। কি? শবে কদর। শবে কদর। আর আরেকটি শব্দ এটাকে বুঝায় শবে বরাত। কি বুঝায়? শবে বরাত। শবে বরাত। তাহলে আমরা এই লাইলাতুম মুবারাকা আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, কয়টা শব্দ পাইলাম? দুইটা। কোন কোন মুফাসসিরিনগণ বলেছেন এই কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে। কিসের রাত্রিতে? আবার কোন কোন মুফাসসিরিনগণ বলেছেন কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা শবে কদরের রাত্রিতে। আর কোরআন নাজিল যে শবে কদরের রাত্রিতে করেছেন, এটা তো সরাসরি কোরআনে আছেই। কোরআনে কি আছে? সূরা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কোরআনে দিয়েছেন না? সূরা কদর। সূরা কি? কদর। আবার আয়াতও বলে দিয়েছেন
মাসের কত বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কি নাজিল করছি, কোরআন নাজিল করেছি। আর রাত্রে কত বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কদর রাত্রিতে আমি কি নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। এখন প্রশ্ন হলো, হুজুর কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রমজান মাসে কোরআন নাজিল করেছেন, কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কদর রাত্রিতে কোরআন নাজিল করেছেন, এখন আমরাও আবার বলতেছি আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে কোরআন নাজিল করেছেন, দুইটা বিপক্ষ হয়ে গেল না? বুঝেন না মনে কথা, কথা বুঝা যায়? আমার কথা বুঝেন? তাহলে কি দুইটা মত হয়ে গেল না? একটা মত হলো শবে কদর, আর একটা মত হলো কি শবে বরাত, মানে রাত্রির গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে শবে বরাতের কথা বলা হয়েছে, কি শবে বরাতের কথা বলা হয়েছে। তো এবার আসেন আমরা দেখব এই শবে বরাতের রাত্রিতে যে কোরআন নাজিলের কথা বলা হয়েছে, এটা আসলে তাফসিরে কি বলা হয়েছে, তাফসিরে কি বলা হয়েছে আমরা একটু দেখব। প্রথমে আমরা দেখব তাফসিরে জালালাইন থেকে। তাফসিরে জালালাইন প্রসিদ্ধ দুইটা তাফসির, একটি হলো তাফসিরে জালালাইন আর আরেকটি হলো তাফসির ইবনে কাসির। তাফসির ইবনে কাসির, দুইটা তাফসির সবার কাছে এটা প্রসিদ্ধ। তো আল্লাহ তাআলা যে বলেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছি, এই আয়াত দ্বারা তাফসির জালালাইনের মধ্যে বলতেছেন ফী লাইলাতিন মুবারাকা মানে হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফু মিন শাবান। আর এই শবে বরাতের রাত্রিকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফু মিন শাবান। হাদিসের ভাষায় কি বলা হয়? লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্যম রজনী। কোরআনে বলা হয়েছে মুবারাকা, কোরআনে কি বলা হয়েছে? আর হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্যম রজনী, যেটাকে বলা হয় শবে বরাত। যেটাকে কি বলা হয়? শবে বরাত। তাহলে তাফসির জালালাইনের মধ্যে আমরা দেখলাম একটা হলো শবে কদর, আরেকটা কি শবে বরাত। এবার তাফসির জালালাইনের মধ্যে এবার শবে বরাতের রাত্রিতে যে কোরআন নাজিল করতেছে আমরা বলতেছি, এটা কি কোথায় নাজিল করছে? কি সরাসরি আল্লাহ দুনিয়াতে নাজিল করছে না অন্য কোথাও নাজিল করছে? এবার তাফসিরের মধ্যে বলতেছেন, কি বলতেছেন? নাজালা ফিহা মিন উম্মিল কিতাবি মিনাস সামাইস সাবিআতি ইলা সামাইদ দুনিয়া। আমরা যে বলতেছি আল্লাহ তাআলা শবে বরাত রাত্রিতে কোরআন নাজিল করেছেন, এই কোরআন নাজিলটা আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত দুনিয়ার আসমানে নাজিল করেছেন। কোন আসমানে? দুনিয়ার আসমানে। আমাদের আসমানটা দুনিয়ার আসমান। এটা কি যে আসমানটা আমরা দেখতেছি, এটা কি আসমান? দুনিয়ার আসমান। এটাকে বাইতুল ইজ্জত বলা হয়, বাইতুল ইজ্জত বলা হয়। তার মানে এবার ক্লিয়ার হয়ে গেল আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে লাউহে মাহফুজ থেকে কোরআন নাজিল করেছেন দুনিয়ার আসমানে। কোন আসমানে? দুনিয়ার আসমানে। আর সেই দুনিয়ার আসমান থেকে দীর্ঘ 23 বছর যাবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে স্থান কাল পাত্র বিশেষে দুনিয়ার আসমান থেকে এক এক সময় এক একটা আয়াত নাজিল করতেন। 23 বছর নাজিল করতে 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 সর্বশেষ শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন নাজিল করেছেন। বুঝেন না মনে হয় কথা? তাহলে আমরা কি বুঝলাম? শবে বরাতের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোথায়? ভুলে গেছে। দুনিয়ার মাহফুজে। কোথায়? শবে বরাতের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোথায়? দুনিয়ার আসমানে। আর শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমান থেকে জমিনে রাসূলের উপর নাজিল করেছেন। তাহলে এটার আর কোনো প্রশ্নবিদ্ধ থাকার কি কোনো সুযোগ নাই? তাহলে এবার আমরা কি বুঝলাম? ক্লিয়ার তো? আল্লাহ শবে বরাতের রাত্রিতে কোরআন নাজিল করেছেন কোথায়? দুনিয়ার আসমানে। তার মানে বুঝুন রাত্রিটা কত বড় গুরুত্বপূর্ণ রাত্রি। বুঝুন না মনে কথা? যে রাত্রিতে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে যেখানে কোরআন সংরক্ষিত, যেখানে কোরআন কি সংরক্ষিত, সেখান থেকে আল্লাহ তাআলা যেই রাত্রিতে দুনিয়ার আসমানে নাজিল করেছেন ওই রাত্রির মর্যাদা কতটুকু? বুঝুন না মনে কথা? কি কম না বেশি? বেশি না? কিন্তু আমরা হতভাগা দুর্ভাগারা এই রাত্রের মর্যাদা আমরা বুঝি না।
রাত্রের মজা না আমরা কি বুঝি না, যেটা যার জ্বলন্ত প্রমাণ আমি শবে মেরাজও পাইছি। শত শত মুসল্লি জুমার দিনে আসেন আপনারা, এত সুন্দর করে আপনাদেরকে বললাম যে শবে মেরাজের রাত্রিটা এত গুরুত্বপূর্ণ রাত্রি, একটু আসেন, একটু আসেই রাসূলের মেরাজের কিছু কথা শুনেন, সামান্য নফল ইবাদত করেন, 1 ঘন্টা থাকেন, কিন্তু সর্বোচ্চ আমি গুনে দেখলাম যে 20 থেকে 25 জন, অথচ এই এলাকাতে জুমার দিনে পুরো মসজিদ ব্যাগটা ভরে যায়। তো এটা কি আমাদের জন্য কি ভালো না খারাপ? খারাপ না তো কই, আমরা তো বুঝলাম না। এখন এই কথাটা বলছি যে আমরা মনে কষ্ট নিচ্ছেন নাকি? এটা দুঃখ প্রকাশ করলাম। আমরা চাচ্ছি আপনাদেরকে কি করার জন্য, ইবাদতের দিকে একটু ডাকার জন্য। 5 ওয়াক্ত নামাজ তো পড়েন না, জুমার নামাজও কেউ কেউ পড়েন না, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের জন্য কিছু বিশেষ বিশেষ রাত্র দিয়েছেন, যে রাত্রিগুলাতে আল্লাহ তাআলা বান্দাকে কি করে দেন, মাফ করে দেন, সেই রাতও আমরা হতভাগারা আসি না। তা আল্লাহ মাফ করবে কেমনে? কোন আমার কথা বুঝেন নাই? বিশেষ বিশেষ রাত্রিগুলোও কি আমরা মসজিদে কি আসি না? তো আমাদের মতো হতভাগার কে আছে? কোন আল্লাহ কেমনে মাফ করবো? আল্লাহ মাফ করার জন্য কত উসিলা খুঁজ করতেছে, কিন্তু আমরা কপাল পড়া, আমরা দুর্ভাগা জাতি, বুঝেন নাই? আমি এত সুন্দর করে দাওয়াত দিলাম মেরাজের মাহফিলে, কিন্তু আপনারা তো আসলেন না কেউ। খুব কষ্ট পাইছি আমি যে আমার সমাজে এতগুলা মানুষ, শত শত মানুষ জুমার দিন নামাজ পড়ে, 150-এর উপরে লোক মানুষ নামাজ পড়ে, কিন্তু শবে মেরাজের রাত্রিতে আমি সর্বোচ্চ 20-25 জন পেয়েছি। তা আমি যে এত কষ্ট করি যে আসলাম শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে, আবার রাত্রে ঠান্ডার ভিতরে হুন্দা চালায় গেছি, তো এই কষ্টটা তো আমার বৃথা গেল। মনে কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? আমি কষ্ট পাওয়া বিষয়টা আপনাদেরকে শেয়ার করছি, যেগুলো তো আমার বলার অধিকার আছে নাই? এটা তো আপনাদের ভালোর জন্যই বলতেছি আমি, নাকি আমার জন্য? ঠিক আছে, তো সামনে আরেকটা রাত্র আসতে শবে বরাত, কিছু কিছু মুলবিরা বলবো এই কথা শুনেন না, শবে বরাত বলতে কিছু নাই, খুব বেদা পদে এটা কত কিছু করবে, এদিকে কানও দিয়েন না। সামনে আরেকটা আসতেছে শবে বরাত, অন্তত চেষ্টা করবেন ওই রাত্রিতে কিছুক্ষণ, অন্তত 1 ঘন্টার জন্য মসজিদে এসে কি আল্লাহরে ডাকা সম্ভব না? ভাগ্য খারাপ, দেখবেন আসবে না, বলবেন আমরা নিজেরা এমন যে এখন দেখবেন দেখা গেছে এদিনে কারো দেখতেন নয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাহলে শবে বরাতের রাত্রির ফজিলত কতটুকু বুঝছেন তো? যে রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কোথায়? দুনিয়ার আসমানে। তো দুনিয়ার আসমানে যে রাত্রিতে কোরআন নাজিল করছেন, এবং 2 দল ব্যক্তি ছাড়া বাকি সবাইকে মাফ করে দেন। কয় দল? 1 দল হলো শিরককারী, আরেক দল হলো হিংসুক, হিংসাকারী, হিংসা বিদ্বেষ যারা করে ওই দল, আর যারা আল্লাহর সাথে কি করে? শিরক করে। এই 2 জন ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা করে আমভাবে একবার বিনা প্রয়োজনে, বিনা শর্তে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এর রাতের ফজিলত কতটুকু বুঝেন? বুঝছেন? তাহলে এবার আমরা কোরআন থেকে আমরা যে বিষয়টা দেখলাম, কোরআনেই স্পষ্ট হয়ে গেছে যে কোরআন নাজিল করেছেন শবে বরাতের রাত্রিতে দুনিয়ার আসমানে, আর সেই দুনিয়ার আসমান থেকে শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন নাজিল করেছেন আমাদের নবীজির উপরে। ক্লিয়ার? এটা নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকার কোনো কিছু নেই। কথা বুঝেছেন? এজন্যই বলা হয়েছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। তাফসীর আমি কোরআন থেকে বলতেছি, আমার নিজের থেকে বলতেছি না, তাফসীর জালালাইন থেকে আমি বললাম। তো এবার আসেন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে কি বলা হয়েছে। তাফসীর ইবনে কাসিরেও একই শব্দ বলা হয়েছে যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা দ্বারা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলতেছেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ তাআলা বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছেন। 1 নম্বর রাত্রি হলো হিয়া লাইলাতুল কদর। এই মুবারাকা দ্বারা কি বোঝানো হয়েছে? লাইলাতুল কদর। এরপরে বলতেছেন ওমান ক্বালা ইন্নাহা লাইলাতুন নিসফু মিন শাবান, আর আরেকটা রাত্রি হলো কি? লাইলাতুন নিসফু মিন শাবান, তথা শবে বরাতের রাত্রি। তথা কিসের রাত্রি? শবে বরাত রাত্রি। তাহলে শবে বরাত রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, সেটা কোনায়? দুনিয়ার আসমানে। কোথায়?
আর শবে কদর নাযিল হয়েছে কোথায়? দুনিয়াতে রাসূলের উপর। সুবহানাল্লাহ। একবারে আর কোনো দ্বন্দ্ব থাকার কোনো সুযোগ কি নাই। একই কথা তাফসির কাবীরের মধ্যে এসছে, তাফসিরে কাবীর মধ্যে আসছে, এরকম আরো অসংখ্য তাফসিরের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে দুনিয়ার আসমানে কোরআন নাজিল করেছেন, আর শবে কদরের রাত্রিতে দুনিয়ার আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুনিয়াতে কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। তা আমরা কোরআন থেকে আমরা স্পষ্ট বুঝলাম শবে বরাতের গুরুত্ব কতটুকু, শবে বরাতের গুরুত্ব কতটুকু আমরা বুঝলাম না। এবার আসেন আমরা একটু হাদিস থেকে আমরা দেখব হাদিসে কি বলা হয়েছে। এই শবে বরাতের রাত্রির ফজিলত সম্পর্কে হাদিস শরীফে আসছে। এই যে হাদিসটা আমি বলবো, এই হাদিসটা 10 জন সাহাবী বর্ণনা করছেন। কয়জন সাহাবী? 10 জন সাহাবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান সহকারে এরকম মোট 10 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসটা যে কিতাবের মধ্যে রয়েছে সেই কিতাবটার নাম হলো আল মুজামুল কাবীর, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি। আমি কোরআনের রেফারেন্স দিলাম, যারা আমার এই আলোচনাগুলো যদি আবার কেউ মনে যদি কোনো কারো খটকা থাকে, আপনাদের তো খটকা লাগবে না, কিছু কিছু লোক আছে তাদের খটকা লাগবে, তো এই সূরা দোখানের 3 নম্বর আয়াতের তাফসির, সূরা দোখানের 3 নম্বর আয়াতের তাফসির আমরা খুলে দেখলে ওনারাও নিজেরাও পাবে। তাফসির জালালাইন খুললে আমার কথা সেম ওনারা পাবে, তাফসির ইবনে কাসির খুললে একই কথা আমি যেটা বলছি এটাই তাফসির ইবনে কাসির পাবে, আবার তাফসির কাবীর খুললে ওনারা এই কথাটাও পাবে। এরকম আরো অসংখ্য তাফসির, 3টা তাফসির বড় বড় তাফসিরের কথা আমি বললাম, আরো অসংখ্য তাফসিরের কথা আছে। তো কোরআনের রেফারেন্স শেষ, এবার আসলে হাদিসে এই শবে বরাতের ফজিলত সম্পর্কে কি বলা হয়েছে, গুরুত্ব সম্পর্কে। এই হাদিসটা হলো সহিহ হাদিস। হাদিসটা কি? সহিহ হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআয ইবনে, যিনি জলিল কদর সাহাবী, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা আল মুজামুল কাবীরের মধ্যে এসেছে। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তার একটি হাদিসের কিতাব, কিতাবটার নাম হলো আল মুজামুল কাবীর লিত তাবরানী। হাদিস নাম্বার হলো 215। হাদিস নাম্বার 215। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কি, ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতুন নিসফু মিন শাবান। আল্লাহ তাআলা ইয়াত্তালিউল্লাহু, আল্লাহ তাআলা অবতরণ করেন। কি করেন? অবতরণ করেন। তো এখন প্রশ্ন করতে পারেন, হুজুর অবতরণ মানে নামা, অবতরণ মানে কি? এখন আল্লাহ কি নামবো নাকি নিচে? না, এখানে অবতরণ বলতে মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছেন আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট কোনো স্থান নাই। ভালো করে বুঝেন, আমরা যে বলি, অনেকে বলি আল্লাহ আরশ আজিমে আছেন, এই কথাটা বলা ঠিক না। আল্লাহ যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এই আয়াত দিয়ে দলিল দেন, তাহলে ভালো কথা, আসমান জমিন আরশ কুরসি সৃষ্টি হওয়ার আগে আল্লাহ কোথায় ছিলেন? বুঝুন না মনে কথা। আমরা যে বলতেছি যে আল্লাহ কোথায় আছেন, আরশ আজিমে আছেন, তাহলে কি আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ কি? তো আরশ আজিম কি সৃষ্টি না? কথা বলে না। আরশ আজিম সৃষ্টি না নাকি সেটা স্রষ্টা? সৃষ্টি। তো আল্লাহ তো সৃষ্টি করেছেন নাকি? তো আরশ আজিম সৃষ্টি হওয়ার আগে আল্লাহ কোন জায়গায় ছিলেন? উত্তর দেন, পারবেন উত্তর দিতে? বুঝুন না মনে কথা। আপনাদের কথাই বলতেছি। অনেকে বলে না, ওই যে একটা গজল গায়, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, এই কথা, এই গজলটা গাওয়া যাবে না। এই অধিকাংশ আলেমরা এই গজলের বিপরীত কথা বলছে, যে না তুমি আসমান, তার মানে কি আল্লাহর একটা নির্দিষ্ট সাথে, নির্দিষ্ট স্থানের সাথে কি করে ফেলছে? তুলনা করে ফেলছে। আবার অনেকে যখন এটা সমালোচনা করছে, এবার ওনারা চেঞ্জ করে আবার লিখছে তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে, এটাও বলা যাবে না। লাইসা কামিসলিহি শাই, কোরআনের আয়াত। আল্লাহ তাআলার সাথে স্থান কাল পাত্র বিশেষ কোনো কিছুর সাথে কোনো প্রকার তুলনা দেওয়া যাবে না। আল্লাহ আছেন একাকার, নিরাকার। তিনি কেমন আছেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন।
এটা নিয়ে কোনো মুহাদ্দিস বলেন, হানাফি মাযহাবের ইমামগণ বলেন, কেউ এটা নিয়ে কোনো মতামত পেশ করেন নাই যে আল্লাহ কোন জায়গায় আছেন। আবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার নিজের জানের চেয়েও অতি নিকটে, আমি বান্দার রগ, যে রগটা আছে, যে জানের রগটা আছে, এই রগের অতি নিকটে আমি বান্দার আছে। তার মানে কি আল্লাহকে আমার এখানে নাকি? এটা তো কোরআন আয়াত, বুঝলেন না মনে কথা? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি বান্দা যেখানে থাকো আমি আল্লাহ তোমার সেখানে, এটা কোরআন আয়াত। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি বান্দা যেখানে থাকে না কেন সেখানে আমি আল্লাহ কি আছে। তার মানে কি আল্লাহ পিছিয়ে পিছিয়ে আছেন নাকি? তাহলে এটার ব্যাখ্যা হলো কি, আল্লাহ তাআলা ইলম এবং কুদরতের দ্বারা সমস্ত জায়গায় বিরাজমান। মানে আল্লাহ তাআলার দৃষ্টি থেকে, আল্লাহ তাআলার কি থেকে? দৃষ্টি থেকে কেউ বাইরে যাওয়ার সুযোগ কি? বাংলাদেশ যে ভারত যান, আল্লাহ দৃষ্টি আছে না? আমেরিকা যাইলে যেখানে যাবেন সেখানে আল্লাহর কি? এজন্য আমরা হুট করে বলে ফেলবো না যে আল্লাহ স্থানে আছেন, এই কথাটা বলা যাবে না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা স্থান কাল পাত্র বিশেষ থেকে মুক্ত। তো তাহলে ওই যে প্রশ্নটা করলাম, যদি বলেন আল্লাহ আরশ আজিমে আছেন, তাহলে আরশ আজিম আল্লাহ সৃষ্টি করছে না? তা আরশ আজিম সৃষ্টি করার আগে আল্লাহ কোথায় ছিলেন? উত্তর আছে? নাই। তো এই যে বললাম আল্লাহ তাআলা ইয়াত্তালিউল্লাহু, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা অবতরণ করেন, নাজিল হন, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছেন আল্লাহ তো শবে বরাতের রাত্রিতে সরাসরি নাজিল হন না, অবতরণ না। তার মানে কি আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে দুনিয়ার আসমানের দিকে খাস ভাবে দৃষ্টি দেন। কি দেন? আলাদা রহম দেন, তার দয়া প্রকাশ করেন শবে বরাতের রাত্রিতে দুনিয়ার দিকে। কিসের দিকে? দুনিয়ার দিকে তার রহমতের দৃষ্টি দেন। কিসের দৃষ্টি দেন? রহমতের কুদরতি দৃষ্টি দেন। এই কুদরতের দৃষ্টি দ্বারা আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। এই হলো আসল ব্যাখ্যা। কথা বুঝেছেন? তার মানে ইয়াত্তালিউল্লাহু, আল্লাহ নামেন মানে আল্লাহ নামেন না, আল্লাহ তো সব জায়গায় বিরাজমান। আল্লাহ কি? আল্লাহ সব জায়গায় বিরাজমান মধ্যে এই কথা বলা যাবে না। আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার কি? ইলম, জ্ঞান, আল্লাহ তাআলার ক্ষমতা সব জায়গায় কি? বিরাজমান। যেদিকে যায় সেখানে আল্লাহ আছে না? আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই কথাটা সরাসরি বলা কি যাবে না। বলতে হবে আল্লাহ তাআলার ইলম এবং কুদরত, আমরা যেখানে যাই সেখানে আমার আল্লাহ কি দেখেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে যাও না কেন সেখানে আল্লাহ কি আছেন। কথা বুঝেছেন? এরপর হাদিসে বলা হয়েছে ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের জামি, জামি শব্দের বহুবচন, সবাই আম ভাবে, জামি খালকিহি, সৃষ্টি জগতের সবাইকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে আম ভাবে মাফ করে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সৃষ্টি জগতে যাহা কিছু আছে, বান্দা আমাদের কথা বলতেছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, সৃষ্টি জগতের মধ্যে যা আমরা আছি আমাদেরকে আল্লাহ তাআলা কি করে দেন? কোন রাত্রিতে? শবে বরাতের রাত্রিতে। কোন রাত্রিতে? শবে বরাতের রাত্রিতে। তবে দুইজন ব্যক্তি ছাড়া। কয়জন ব্যক্তি ছাড়া? দুইজন ব্যক্তি ছাড়া। একজন ব্যক্তি হলেন ইল্লা লিমুশরিকিন, যেই ব্যক্তি শিরককারী। কি কারী? শিরককারী। আমার কথাগুলো বোঝা যায়? বুঝুন তো সবাই। যে ব্যক্তি কি কারী? শিরককারী। আও মুসাহিন, আর যে ব্যক্তি হিংসুক। কি হিংসুক? তো বুঝেন, হিংসাকারী আসরা, বিদ্বেষকারী আসরা। এই দুই দল ব্যক্তি ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এখন শিরকের কাজ আমাদের ভিতরে আছে কিনা? আমরা শিরক করি না? কথায় কথায় ইবাদতে শিরক করি না? করি তো। এবার আসেন আমরা আরেকটা হাদিস বলবো। এই হাদিসটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কার থেকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এবং এই হাদিসটা আল মুসনাদুল বাজ্জার কিতাবের মধ্যে এসেছে।
হাদিস নাম্বার হলো 157 নাম্বার, হাদিস নাম্বার 157। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন শাবান মাসের মধ্যম রজনী আসে তথা শবে বরাত আসে। কি আসে? হাদিসের ভাষায় শবে বরাতকে কি বলা হয়? লাইলাতুন নিসফু মিন শাবান। শাবান মাসের মধ্যম রজনীকে হাদিসে এভাবে বলা হয়েছে, কিন্তু শবে বরাতটা আমরা পার্সি ভাষায় ব্যবহার করি। কি ভাষায়? যারা পড়া আসছেন ওনারা বুঝবেন না, শুরু থেকে আলোচনা শুনেন নাই যারা, তারা বুঝবেন না। তাহলে শবে বরাতটা কি ভাষায় ব্যবহার করি? ফার্সি ভাষায়। কি ভাষায়? কোরআনের ভাষায় হলো লাইলাতুল মুবারাকা। লাইলাতুল, শবে বরাতের কোরআনের ভাষা কি? লাইলাতুল মুবারাকা। আর শবে বরাতের হাদিসের ভাষা হলো লাইলাতুন নিসফু মিন শাবান। আর ফার্সিতে আমরা বলি কি? শবে বরাত। ক্লিয়ার? যেমন আমরা ফার্সিতে নামাজ বলি, কি বলি? কোরআনের ভাষায় হলো কি? সালাত। কোরআনের ভাষা কি? সালাত। ফার্সিতে আমরা কি বলি? নামাজ। কোরআনের ভাষায় হলো সাওম, ফার্সিতে আমরা বলি রোজা। বলি কিনা? ফার্সিতে আমরা কি বলি? রোজা বলি। কোরআনের ভাষা হলো জান্নাত, ফার্সিতে আমরা বলি বেহেশত। কোরআনের ভাষা হলো জাহান্নাম, ফার্সিতে আমরা বলি দোজক। নাকি বলি না? বলি না? বেহেশত দোজক বলি না? নামাজ রোজা বলি না? এগুলো তো আরবি শব্দ না। এগুলো কি শব্দ না? আরবি শব্দ। এগুলো ফার্সি শব্দ। এগুলো কি শব্দ? ফার্সি শব্দ। কথা বুঝেছেন নাকি আরবি শব্দ? অনেকে মনে করছেন যে এগুলো আরবি শব্দ। না না, এগুলো আরবি শব্দ না, এগুলা কোরআনের শব্দ না। কোরআনে নামাজ নাই, কোরআনে নাই, রোজা নাই। কোরআনে আছে কি? সালাত। কোরআনে আছে সাউম। কোরআনে বেহেশত শব্দটা নাই, কোরআনে আছে জান্নাত। কি আছে? জান্নাত। কোরআনে জাহান্নাম, কোরআনে দোজক শব্দটা নাই, কোরআনে আছে জাহান্নাম। কি আছে? আমরা ফার্সি ভাষা এই জন্য ব্যবহার করি, ভারতীয় উপমহাদেশে পারস্য থেকে বেশিরভাগ লোক আমাদের দেশে আসতো ব্যবসার জন্য। কিসের জন্য? ব্যবসার জন্য। তো ওনারা পার্সি ভাষা বলতে বলতে আমরা বাঙালিরা ওনাদের শব্দ শুনে শুনে আমরা সবকিছু এখন ফার্সিতে বলি। কথা আমরা বুঝেন নাই? এই ফার্সিতে আমরা কি বলি? তো যেমনি ফার্সিতে যদি নামাজ বলতে কোনো অসুবিধা হয় না, অসুবিধা হয় নাকি? কেউ তো এটা তো এই তুমি নামাজ পেলে গেলে কোরআন সালাত কোনাকা কেউ ডাক দেয় নাকি? তাহলে যেমনি ফার্সিতে রোজা বলতে কোনো অসুবিধা নাই, বলে, সবাই বলে। যারা যে সমস্ত আলেমারা বলে যে শবে বরাত বলতে কিছু নেই, তারাও ফার্সিতে কি বলে? রোজা বলে। তারাও বেহেশত বলে, তারাও দোজক বলে। তো যেমনি নামাজকে ফার্সিতে রোজা বলা জায়েজ, যেমনি রোজাকে ফার্সিতে, সিয়ামকে ফার্সিতে বলা রোজা বলা কি জায়েজ, যেমনি জান্নাতকে ফার্সিতে বেহেশত বলা জায়েজ, যেমনি দোজক জাহান্নামকে ফার্সিতে দোজক বলা জায়েজ, তেমনি আরবিতে লাইলাতুল মুবারাকাকে বাংলাতে ফার্সিতে শবে বরাত বলাও জায়েজ। কথা ক্লিয়ার? আর অসুবিধা নাই তো বুঝতে? হাদিস শরীফে বলা হয়েছে ইজা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যেহেতু হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফু শাবান, তো হাদিসে কি শবে বরাত বলবে নাকি? না। শবে বরাত তো আমরা বলতেছি, কিন্তু হাদিসের ভাষা কি শবে বরাত নাকি? না। হাদিসের ভাষা যেহেতু আরবি, আরবিতে বলা হয়েছে লাইলাতুন নিসফু মিন শাবান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে যখন শবে বরাতের রাত্রি আসে তখন আল্লাহ তাআলা ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নাজিল হন। দুনিয়ার আসমানে কি হন? নাজিল হন, অবতরণ হন। কি নাজিল বলবেন নাকি রহমতের দৃষ্টি তাকান? বলছি না আগে? এখানে যে হাদিসে আছে ইয়ানজিলুল্লাহ, আল্লাহ তাআলা কি হন? নাজিল হন দুনিয়ার আসমানে। কোন রাত্রিতে? শবে বরাতের রাত্রিতে। এই নাজিল মানে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে রহমতের দৃষ্টিতে তাকান, খাস ভাবে, আম ভাবে রহমতের দৃষ্টিতে কি তাকান। কথা বুঝেছেন? এরপরে তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে খাস দৃষ্টিতে তাকানোর পরে ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের সমস্ত বান্দাকে তিনি আম ভাবে মাফ করে দেন। কি করে দেন? মাফ করে দেন। ইল্লা মা কানা মিন মুশরিকিন, শুধুমাত্র মুশরিক ছাড়া, এবং আও মুশাহিন লিয়াখিহি, যে তার অন্য ভাইকে হিংসা করে, এই হিংসুক ব্যক্তি ছাড়া এবং মুশরিক ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে কি করেন না? মাফ করেন না। এবার আসেন, আমরা যে শিরক করি, শিরকও তো আমরা অনেক সময় আমরা অনেক কিছু বুঝি না। বুঝি নাকি? কথায় কথা আমরা অনেক শিরক করে বসি না? শিরকটা মূলত দুই প্রকার। কয় প্রকার?
ভালো করে বুঝে নেন, যাদের ভিতরে এই দোষগুণগুলো আছে তারা সব বরাত রাত্রিতে মাপ পাবেন না, সোজা কথা। এটা হাদিস, আসলে হাদিসের কথা। এখন সব বরাত রাত্রিতে মাপ পাইতে হলে এই দুইটা দোষ গুণ আমাদের থেকে বাদ দিতে হবে কিনা? কথা বলে না কি? সব বরাত রাত্রিতে যদি আমাদেরকে মাপ চাওয়া দরকার, আল্লাহ বলছে না দুইজন ব্যক্তিকে মাফ করবে না, তো আমাদের ভিতরে যদি গুণ থাকে আল্লাহকে মাফ করবে নাকি? তো আমাদেরকে সব বরাত রাত্রি আসার আগে দোষগুলো আমাদের থেকে বাদ দিতে হবে না? তোই না আল্লাহ আমরা মাফ করবো, নাকি অযৌক্তিক কথা বলছি আমি? ঠিক আছে না, যুক্তিসঙ্গত কথা না? তো এবার আসেন, যেহেতু সব বরাত রাত্রি সামনে, তা আমাদেরও এই দুইটা গুণ থেকে, দোষ গুণ থেকে কি দরকার? বেঁচে থাকা দরকার না? হ্যাঁ। শিরক কাকে বলে? শিরক হলো ওইটা যেটা আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে অংশীদার করা হয়। কি করা হয়? আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে কি করা হয়? অংশীদার করা হয়। এটাকে কি বলে? শিরক বলে। এটাকে কি বলে? শিরক বলে। শিরক আবার দুই প্রকার। শিরক কয় প্রকার? দুই প্রকার। কেন বলতেছি এগুলো আমরা বুঝবেন। শিরক দুই প্রকার, একটা হলো বড় শিরক, আর একটা হলো ছোট শিরক। একটা হলো বড় শিরক, আর একটা কি শিরক? ছোট শিরক। বড় শিরক হলো, কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন আমাদের এই হিন্দু ধর্মের ভাইয়েরা মূর্তি পূজা করে কিনা? করে না? ওনারা এই মূর্তি পূজাটাকে, মূর্তি পূজা যে পূজা করে, তেমন তৎকালীন জমানায় আহমে জাহেলিয়ার যুগে ওনারা মূর্তি পূজা করতো লাত মানাত উজ্জা। লাত মানাত উজ্জা কাফের মুশরিকরা তাহারা মূর্তি বানায়া, একটার নাম দিছে লাত, আর একটার নাম মানাত, আর একটার নাম কি? উজ্জা। তো এই মূর্তি বানায়া তাহারা এটাকে ইবাদত করে, এটাকে সেজদা দেয়। কি দেয়? কথা বলুন, কি দেয়? সেজদা দেয়। আমরা আগে বলেছি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। সোজা কথা, একবার ক্লিয়ার কথা, শর্টকাট কথা। এটা নিয়ে কোনো বেজাল কোনো কিছু নেই। তো আল্লাহকে বাদ দিয়ে তারা কাকে শিরক করতেছে? মূর্তিকে। কাকে? তাদের দলিল হলো, যেহেতু আমরা আল্লাহকে দেখি না, আল্লাহকে কি দেখি না, তো লাত মানাত উজ্জাকে তারা আল্লাহর কন্যা বলে অভিহিত করে। কি বলে? কন্যা। কন্যা, মেয়ে। মেয়ে কি বলে অভিহিত করে? মেয়ে। আল্লাহর এই মেয়ের উপাসনা করে, সেজদা করে, এটার ইবাদত করে তারা আল্লাহর নৈকট্য হাসিল করে। নাউজুবিল্লাহ। বুঝুন না মনে হয় কথা? এমন কথা বুঝেন নাই। তারা মূর্তি পূজার মাধ্যমে আল্লাহর নৈকট্য কি করে? হাসিল করে। তো এই যে আল্লাহ তাআলার সাথে মূর্তিকে শরীক করছে না? সেজদার মালিক একমাত্র কে? আল্লাহ। তো আল্লাহকে বাদ দিয়ে কাকে সেজদা করলো? মূর্তিকে। তো আল্লাহর সাথে শরীক হয়েছে কিনা? এটা হলো বড় শিরক। এটা কি? বড় শিরক। কেউ যদি এই শিরকটা করে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে সেজদা দিলে, অন্য কারো ইবাদত বন্দেগী করলে সাথে সাথে তার কি চলে যাবে? ঈমান চলে যাবে। তো এই যে মূর্তি পূজাটা, এটা তো আমরা আল্লাহর রহমতে মুসলমানরা কি করি না? করি না। এটা থেকে আলহামদুলিল্লাহ আমরা কি মুক্ত আছি? মুক্ত আছি না? এটা বড় শিরক। এটা কি? বড় শিরক। এটা যারা করে তারা মুশরিক। তো শুকরিয়া আল্লাহর কাছে, আমরা এরকম শিরক থেকে কি আছি? মুক্ত আছি। আবার আমরা কিছু কিছু মুসলমানরাও কি করি, কিছু কিছু ভণ্ড ফিরে যায়, মাজারে যায়, কবরে যায়, সেজদা দেয়। আছে না এরকম? কবরে যায় কি দেয়? সেজদা দেয়। পীর সাহেবের মাথা ফাঁয়ে যায় কি দেয়? তো এতে আল্লাহ কারা শরীক করলো? তো এটা কি পীর সাহেব নাকি? যে পীর সাহেবে আল্লাহ বাদ দিয়ে নিজের মুরিদের সেজদা লয়, কবরে যায় সেজদা দেয়, তো এটা কি মুসলমান? বন্ড এবং বদমাশ। বুঝেন নাই? কিছু কিছু বন্ডদের কারণে হক্কানি যারা আল্লাহর ওলি, তাদের বদনাম। কথা মনে বুঝেন না কথা? শাহজালাল, শাহপরান, ওনারা কি হক্কানি আল্লাহর ওলি না? তো এই কিছু কিছু বন্ড যারা কুফরি মুশরিকি করে, শিরক করে, এদের কারণে আজকে কিছু কিছু লোক শাহজালাল নিয়ে অকট্য কথা বলে, শাহপরান নিয়ে অকট্য কথা বলে না? মাজার কেন্দ্রিক যারা করে, খাদেমারা করে, এগুলা কারা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কইছে নাকি তোমরা কবর আসি সেজদা করিও? এই কইছে? বলে না। ওনারা ইসলাম প্রচারের জন্য আসছে, ওনারা বুঝি মুশরিক বানাইবে। বুঝুন না মানে কথা? বাংলাদেশে ইসলাম প্রচার করছে কারা? কোন সাহাবী তো আসে নাই, নবীও আসে নাই, সাহাবীও আসে নাই। কারা? আল্লাহর ওলিরা আসছে। এটা তো স্বর্ণ অক্ষর লেখা, কেউ অবিশ্বাস করার কোনো সুযোগ কি নাই?
কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলী ফুরপুরের ফিসেবেরা, জোনপুর ফিসেবেরা 80 মুসলমান কি আমাদেরকে মুসলমান বানাইছে। তো ওনারা আমাদেরকে মুসলমান বানাইছে, আবার ওনারা বুঝে বলবো যে তোমরা শিরক করিও না। না, ওইটা যারা মাজার পরিচালনা করে তারাই এগুলা করে, তাদেরকে প্রতিহত করা দরকার। ঠিক আছে না? তো এই যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা যারা করে তারা মুশরিক। তারা কি মুশরিক, তারা বেঈমান, তাদের কোনো মাপ নাই। এইগুলো একটি শিরক গেল। আরেকটি বড় শিরক হলো অকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র বলে। কারা? কোরআন আয়াত অকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। যারা ইহুদি জাতি আছে তাহারা উযাইর আলাইহিস সালাম একজন নবী। উযাইর আলাইহিস সালাম একজন কি নবী। তো উযাইর আলাইহিস সালামকে আল্লাহর কি বলে? পুত্র বলে। তো আল্লাহ তো বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লা শারীকা লাহু, তার কোনো শরীক কি কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো ছেলে সন্তান কি নাই, তিনি এক। কুল হুয়াল্লাহু আহাদ। ঠিক আছে না? তো এই যে যারা ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে স্বীকার করে, এরাও মুশরিক, এটাও বড় শিরক। এটা কি বড় শিরক। আবার আছেন অকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। আর যারা খ্রিস্টান জাতি আছে, নাসারা জাতি, এগুলো কোরআন আয়াত থেকে বলতেছি। খ্রিস্টান জাতিরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। কি বলে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলে? পুত্র বলে। তো আল্লাহ তাআলার পুত্র বলা মানে আল্লাহ তাআলার অংশীদারি করা। তার মানে এই শিরকটাও আমাদের মধ্যে কি নাই। কথা বুঝেছেন এখন? এগুলো হলো বড় শিরক, যেটাকে আল্লাহর জাতের সাথে অংশীদার করাকে বড় শিরক বলে। কি করে? বড় শিরক বলে। এবার আসেন, এগুলো তো আমাদের থেকে একদম মুক্ত, আলহামদুলিল্লাহ। এবার আসেন ছোট শিরক, যে শিরকের কারণে আমাদের ঈমান যাবে না কিন্তু বড় গুনাহ হবে। ভালো করে বুঝেন, বড় শিরক করলে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাকে আল্লাহর সাথে অংশীদার করলে সাথে সাথে তার কি চলে যাবে? ঈমান চলে যাবে। আর ছোট শিরক যেগুলা বলবো, এই শিরকগুলা করলে আমাদের ঈমান যাবে না। কি যাবে না? তবে কবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে। আর এই কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না। কি ছাড়া? তওবা ছাড়া। তওবা মানে কি? যে আল্লাহ, আমি যে এই শিরকটা করেছি, এই ভুলটা করেছি, এটা আমি আর জীবনে কখনো করব না। জীবনে একবারে খালেস দিয়ে এক মনে এক নিস্তে, আল্লাহ আমি যে ভুলটা করে ফেললাম, আমি জীবনে আর এই ভুল কি কখনো করব না। এবং এই করার পর থেকে আর কখনো এটা ধারের কাছে যাবার মনোভাব প্রকাশ সে করবে, এটাকে বলে তওবা। এটাকে কি বলে? তওবা। দূরে সরে যাওয়া, এই কাজ থেকে কিসের যাওয়া? দূরে সরে যাওয়া। তো ছোট শিরকের মধ্যে একটি শিরক হলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে মান্নত করা। কি? আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে কি করা? মানত। তো বুঝেন? মানত বুঝেন না? কিছু কিছু বন্ডরা আছে না, ফিরিল্লে মানত করে, আছে না? কিছু কিছু মুরিদেরা আছে ফিরির নামে মানত করে। নাউজুবিল্লাহ মিন যালিক। একমাত্র আল্লাহর নাম ছাড়া, একমাত্র আল্লাহর নাম ছাড়া অন্য কোন ব্যক্তির নামে মানত করা যাবে না। সোজা কথা। আমরা যে কোরবানিটা করি, আমরা কি আমাদের পক্ষ থেকে দিই, কিন্তু নামটা কার দিই? ক্লিয়ার তো? কোরবানি কার জন্য দিই? আল্লাহর জন্য। নাম কি? বিসমিল্লাহি আল্লাহ, নাকি বলি আমি আব্দুল্লাহর নামে কোরবানি দিলাম? এটা কি বলি নাকি? তাহলে কার নামে বলি? আমার পক্ষ থেকে আল্লাহর নামে কিনে দিলাম, কোরবানি দিলাম। তো এই যে মানতটা, এটা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে মানত। যে আল্লাহ, আমার যদি এই নেক মাকসুদটা যদি কবুল হয়, তাহলে আমি আপনার জন্য 2টা রোজা রাখবো। কার জন্য? যেমন কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মারিয়াম আলাইহিস সালাম, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। মরিয়ম আলাইহিস সালাম বলেছেন যে আমি আল্লাহর জন্য রোজা রাখবো। কি রাখবো? নাযারতু। নাযার মানে মানত করা। কি করা? মানত করা। তো তার মানে আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা কার নামে করতে হবে? আল্লাহর নামে। আল্লাহর নামে মানত করতে হবে। একটা হলো হাদিয়া, আর একটা হলো মানত। পার্থক্য আছে, বুঝেন না কোনো কথা? পীর সাহেবুল্লাহ মুরিদদের অনেক কিছু অনেকে হাদিয়া নেয় না, সেটা হলো হাদিয়া, সেটা তো মানত না। মানত এক জিনিস, হাদিয়া আরেক জিনিস। এই কথা ক্লিয়ার? মানত এক জিনিস, হাদিয়া কি? হাদিয়া হলো সুন্নত, হাদিয়া নেওয়া কি? সুন্নত। মানত হলো হারাম। মানত হলো কি? হারাম। এটা আল্লাহর নাম ছাড়া কারণ আমি কি করা যাবে না? মানত করা যাবে না। তো এই কোরবানিটা আমরা করি আমাদের আল্লাহর নামে করি। কি করি?
আল্লাহর নামে, এটা হলো ছোট শিরক। এটা কি ছোট শিরক? যে মানত আল্লাহকে নাম বাদ দিয়া অন্য কারো নামে কি করা? মানত করা। এটা করলে সে বড় কবিরা গুনাহ হবে। কি হবে? বড় কবিরাদার গুনাহ হবে। এই বড় কবির না, সরি দুঃখিত, এই আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ অন্য কারো নামে মান্নত করে সে কাফর হয়ে যাবে। এটা বড় শিরক। এটা কি বড় শিরক। আর ছোট শিরক হলো আরেকটা, একটা ছোট শিরক হলো আল্লাহর নাম বাদ দিয়া অন্য কারো নামে কসম খাওয়া। কি খাওয়া? আমরা কসম খাই না? এ তোর বাপের নামের কসম, মার নামের কসম, আকাশের কসম, বাতাসের কসম, কইনি? আল্লাহর কসম মাথা আব্দি কই? তোর মার কসম, কোরআন শরীফ দিয়ে কসম খাওয়া নাকি? খাই না? কথা বলে না। আমাদের এলাকায় মনে হয় খাই না। কিছু কিছু মূর্খরা আছে না, মা বোনেরা কোরআন শরীফ হাত নিয়ে আমি কোরআন শরীফ কসম খাইলাম। খানি? একমাত্র কসম খাইতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া আর অন্য কারো নামে কসম খাওয়া যাবে না। এটা ছোট শিরক। এটা কি ছোট শিরক। কোরআন শরীফের নামে কসম খাওয়া যাবে না, বাবা মার নামে কসম খাওয়া যাবে না, বরঞ্চ কসম হবেই না। আল্লাহর নাম ছাড়া আর অন্য কারো নামে কসম করলে কসম হয় না। কসম কি হয়? একমাত্র কসম কার নামে করবে? আল্লাহর নামে করবে। কেউ যদি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কিছু নামে কসম করে এটাকে ছোট শিরক বলে। কি শিরক বলে? ছোট শিরক বলে। এই শিরকটা কবিরা গুনাহ হবে। কি গুনাহ? ঈমান যাবে না। কি যাবে না? ঈমান যাবে না। আর একটা ছোট শিরক বলি, যে শিরকটা হলো লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত, যেটাকে রিয়া বলা হয়। কি বলা হয়? রিয়া। রিয়া লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত মানে কোরবানি দিলাম আল্লাহর জন্য, কিন্তু ক্ষেতের মনের ভিতরে হইলেও 5 গা গরু কোরবানি দিছে, লোক বলবে চেয়ারম্যান সাহেব 5 গা গরু কোরবানি দিছে। এরকম অনেকের আছে না? এটা হলো লোক দেখানো ইবাদত। কি দেখানো ইবাদত? লোক দেখানো ইবাদত। আপনি নামাজ পড়তেছেন, সবসময় নামাজ পড়েন ইন্না আতাইনা দিয়া আর আল সূরা কাউসার দিয়া, ইন্না আতাইনা আর আল আসর দিয়া, সবসময় নামাজ পড়তেছেন, অন্য কিছু পারেন না। কিন্তু একজন মুসল্লিরা আপনি দেখছেন মসজিদে ঢুকছে, এবার আপনি ইন্না আতাইনা আর কাউসার বাদ দিয়া আলাম ওই আলিফ লাম মিম শুরু করে দিয়েছেন, নামাজ পড়তে আছেন। আল্লাহর জন্য পড়তেছেন কি? সূরা কাউসার দিয়া আর কি সূরা আসর দিয়া। আর একজন লোকের দেখানোর জন্য আমার কি এই যে শুনলেন যে নামাজ পড়তে আছেন, রুকু সিজদা দিতে আছেন, আপনার মনের নিয়ত কি আল্লাহ জানে না? আমি তো ওই লোকটা দেখানোর জন্য না নামাজটা পড়তেছে। বুঝুন না মনে হয় কথা? অন্য লোককে কি করার জন্য? দেখার জন্য। এটাকে বলে রিয়া। এটাকে কি বলে? রিয়া। লোক দেখানো ইবাদত। এই লোক দেখানো ইবাদতটা এটা একটা শিরক। এটা কি শিরক? এটা ছোট শিরক। এটা কি ছোট শিরক। কথা বুঝেছেন? এই ছোট শিরকটাও আমরা অনেক সময় করি না? করি। এটা থেকে এটাও কখনো করা কি যাবে না। তার মানে আমাদেরকে শবে-বরাতের রাত্রিতে আমাদেরকে মাপ পাইতে হইলে এই দুইটা গুণ, একটা গুণ হলো বদগুণ হলো শিরক। কি শিরক থেকে আমাদেরকে কি তো মুক্ত থাকতে হবে। আর আরেকটা বদগুণ হলো হিংসা থেকে। হিংসা আছে কিনা আমাদের? এই হিংসা এমন ভাবে ইমানকে জ্বালিয়ে দেয়, যেমন আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে দেয়। কথা বুঝেছেন? সোজা কথা হাদিস, যে হিংসা এমন ভাবে তার ইমান আমল বরবাদ করে দেয়, যেমনি আগুন শুকনা কাঠকে কি করে দেয়? আগুন শুকনা কাঠ জ্বালা দিলে কিছু থাকে নাকি? না। আপনি হিংসা করবেন, আপনার যত ইমান আমল আছে, হজ বলেন, জাকাত বলেন, রোজা বলেন, যা কিছু বলেন, যত ইমান আমল আছে সবকিছু কি করে দেবে? আল্লাহ বরবাদ করে দেবে। কথা বুঝেছেন এখন? তার মানে হিংসা করা কি যাবে না, শিরক করা যাবে না, আর হিংসা করা যাবে না। তার মানে আমাদের কাছ থেকে শবে-বরাতের রাত্রিতে মাফ পাওয়ার জন্য কয়টা বদগুণ ছাড়তে হবে? দুইটা। একটা হলো শিরক ছাড়তে হবে, আর একটা কি ছাড়তে হবে? হিংসা দেখতে হবে। ছাড়বেন তো ইনশাল্লাহ? দোয়া করবেন আল্লাহ আজকে থেকে আমাদের ভিতরে যে যদি কেউ মনে মনে শিরক করে থাকেন, শিরকি কাজ করে থাকেন, আজকে থেকে বলে দেন আল্লাহ এই শবে-বরাতের রাত্রে যেহেতু সামনে আসতেছে, এটার মাপ পাওয়ার জন্য হিংসা এবং শিরক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই দুইটা বদগুণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে দেন। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন না তারা সুন্নত পড়েন। জি, আগামী শুক্রবার দিবে গত রাত্রে, আর এক জুমা থাকবে।